শেষ, বুকের মধ্যে ছুরি মারবো একদম। আচ্ছা, যদি আপনার কাছে এরকম কোনো অফার আসে যে আপনার সাথে বিয়ে করবেন কিনা? আরে না না, ওনার বউ আছে না, ছি ছি ছি, না না না। বউ না থাকলে একটা কথা ছিল, সিঙ্গেল মানুষ বিয়ে করা যায়। বউ আছে দুইটা, আমি কেন 3 নাম্বার বউ হতে যাবো? ছি, নো একটা নেভার। ছেলের তো 4টা বিয়ে করার। না, আমার জামাইয়ের প্রথম বউ আমি হতে চাই। তারপর কি আরো 3টা দিবেন? না, নো লক, আমি শেষ। কেন দিবেন না? ও মা, আমার জামাইকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। কিন্তু আপু, আপনি তো অনেক কিউট। থ্যাংক ইউ। এখন ঘামে আমি শেষ, আমাকে বিশ্রী লাগতেছে অনেক দেখতে। আচ্ছা আপু, আপনি মডেল যুদ্ধ ধরেন, আপনাকে হুম। বাংলাদেশে দুজন সিনেমা আর কি হিরোর নাম বলুন। সিনেমার হিরো শাকিব খান, সালমান শাহ। হ্যাঁ, শাকিব খান আর হচ্ছে গিয়ে সিয়াম। কার সাথে আপনি কাজ করতে কার সাথে কাজ? দুইজনকেই তো ভালো লাগে। আই কান চুজ এনিওয়ান, একজনকে আমি চুজ করতে পারবো না। সিয়ামকে নিয়ে কি বলতে চান? ওনার কাজটা অনেক সুন্দর। মুভির তো নাম জানি না, কিন্তু অনেক মুভি দেখি আমি। কি জানি, ফ্যামিলির সাথে, ফ্যামিলির সাথে তো আমি কি জানি দেখছিলাম। এই উষা, শাকিব খানের একটা মুভির নাম বলতো। বরবাদ, বরবাদ। বরবাদের কোনো হচ্ছে গিয়ে আপনার ডায়লগ মনে প্লিজ আপনি আমাকে কোয়েশ্চেন করেন না। অনেক, আমার মনে নাই, আমি আমি দেখছি দেখছি তাও মনে নাই। এই জিল্লু আই কান্ট মারলে। লাই। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস, এইটাই ডায়লগ ছিল। এই জিল্লু মাল দে, এই জিল্লু মাল দে। কেমন লাগে আপু শাকিব খানের পার্সোনালি? হ্যাঁ, কেমন লাগে পার্সোনালি শাকিব খান? ভালো লাগে। এই তো আমি একটু দেখছিলাম, একটু ফুল দেখি নাই। বললাম তো, আম নট আ মুভি পার্সন। আমি কোনো মুভি দেখি না, মানে ভালো লাগে না আমার। স্টেশন যেটা, সেটা রিসেন্ট অন হয়েছে। কত, $20 ঢুকছে। ও মাই গড, আই এম ভেরি হ্যাপি। এটা দিয়ে আমি, এটা যখন বাড়বে আরও হবে, এটা দিয়ে আমার অনেক কিছু করার ইচ্ছা, যেমন ডোনেশন করার ইচ্ছা। আই লাভ টু ডোনেট। কোন ক্ষেত্রে ডোনেশনটা করতে চাচ্ছেন? অনেক কিছুই করতে যাচ্ছি, সেটা আমি অনস্ক্রিন বলবো না। অবশ্যই ভালো লাগে। ছোট ছোট বাচ্চা যারা রাস্তায় মানে না খেয়ে হাঁটাচলা করে, অনেক কষ্ট লাগে তাদেরকে দেখতে। মানে আমার, বিকজ আমার বাসায় একটা ভাই আছে, ওদেরকে দেখে মনে হয় যে ওরা আমার ভাইয়ের মতো, কষ্ট লাগে। সেক্ষেত্রে আপনি কখনো এমন কোনো টাইম গেছেন যেটা হচ্ছে বলা যাবে না, অনেক বৃষ্টি হচ্ছে রাতে, গভীর রাতে আপনি কাউকে গেছেন হেল্প করতে, কিংবা এমন কোনো একটা জায়গাতে গেছেন যেটা শেয়ার করেন নাই এখন পর্যন্ত? এরকম না, এরকমটা হয়নি, যেটা সত্যি কথা। এরকম আমি কাউকে হেল্প করি নাই। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডকে হেল্প করছি। কোনো মানুষকে, মানে মানে অসহায় কোনো মানুষকে হেল্প করি। মানে করার ইচ্ছা আছে? অবশ্যই করার ইচ্ছা আছে, এরকম সুযোগ হলে আমি অবশ্যই করব। আশেপাশে কিন্তু এরকম অনেক সুযোগ আছে, আপনি চাইলে কিন্তু। না, আমি যতটুক মানে আমার যতটুক মানে সামর্থ্য বা যতটুকু আমি দেখি, ততটুকু আমি করার ট্রাই করি। কোন ধরনের কাজ করতে আমি বেশি পছন্দ করি? আমার মানুষকে হেল্প করতে অনেক ভালো লাগে। আর আর যদি আমি এর ক্ষেত্রে আসি, মানে হবির ক্ষেত্রে আসি, কোন টাইপের কাজ করতে আমার আর্ট করতে অনেক ভালো লাগে। এই মিডিয়া, বেসিক্যালি আমার ফ্যাশন মডেল অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার, এটাই হিসেবে মানুষ আমাকে চিনে। একটু ভাবলে বলুন, আচ্ছা, আজকে এই যে মেলাতে আসছেন কেমন লাগছে? আমি মাত্র এসেছি, এসে দেখি সব শেষ, কিছুই নেই। কি আর বলবো কেমন লাগছে। একটু আগে আপনার হাতে অনেকগুলো শপিং দেখি, আমি বাহির থেকে শপিং করেই ঢুকলাম, কেনাকাটা করে ঢুকছেন। বাহির থেকে আসছি, এখান থেকে শপিং করার সুযোগ হয়ে ওঠে নাই। কি কি কেনাকাটা করলেন, কার জন্য কেনাকাটা করলেন? আচ্ছা, বেসিক্যালি আমি শপিংটা নিজের জন্যই করেছি, আর আম্মুর জন্য করেছি, বোরকা কিনেছি, নিজের জন্য কামিজ, এগুলো কিনেছি। এটা দেখে ভালো লাগে, কি পরতে মানে কোন ড্রেসটা পরতে আপনার কাছে? সালোয়ার কামিজ পরতে বেশি ভালো লাগে। এমনি কি করেন, পড়াশোনা মিডিয়াতে? পড়াশোনা করছি আমি দুটা ইউনিভার্সিটিতে, একটা হয়েছে ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে, সেটাতে ল ডিপার্টমেন্টে পড়ছি। আর একটা হচ্ছে অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন, যেটা সেটাতে পড়ছি স্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে। এই তো। আচ্ছা, আপনি যেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি এই কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করছেন? আচ্ছা,
আচ্ছা বেসিক্যালি আমি ফ্যাশন নিয়ে কাজ করছি ফ্যাশন আর আমার মাত্র আমি স্টার্ট করছি নিউ একটা বিজনেস ক্লোথিং সো এটাই আর কি আপনি কি বিজনেস করতে ভালো লাগবে নাকি আমার বিজনেস করতে অনেক ভালো লাগে পাশাপাশি ফ্যাশন শো রাইট নট নট লাইক ফ্যাশন শো ফ্যাশন টুকটাক শ্যুট করা হয় মানে এই বয়সে যে বিজনেস বিজনেস দাঁড় করেছে এই বয়সে যে বিজনেস করছেন বা এই বিজনেসটাকে কতটুকু নিয়ে যাওয়ার ইচ্ছা এটা সাপোর্টটা আপনি কে দিয়েছে ইন্সপায়ার্ড ফ্রম মাই বাবার থেকে ইন্সপায়ার হয়েছি আর এটাকে অনেক উপরে নিয়ে যাওয়ার ইচ্ছা ইটস এ ক্লোথিং বিজনেস আর আমার স্কিন কেয়ারের বিজনেসও আছে আচ্ছা আপনি এই বিজনেস থেকে মাসে কিরকম আর্ন করেন? ইটস সিক্রেট আমি এটা বলতে পারবো না কারণ এটা বললে পরে ট্রল হয়ে যাবে অনেকে আছে হচ্ছে গিয়ে ধরেন আপনারা যে উদ্যোক্তা হুম হুম হুম। অনেকে আছে ধরেন এইসব শুনে হচ্ছে গিয়ে উদ্যোগ নিতে চাই সেই ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? সেক্ষেত্রে আমি বলতে চাবো আপনাদের সবার উচিত নিজে থেকে কিছু করা ইনভেস্ট করা মানে আপনারা কেন মানে ঘরে বসে থাকবেন অবশ্যই কাজ করবেন ইন্ডিপেন্ডেন্ট হন কারো উপর নির্ভর হবেন না